আপনি বড় দল, এই জন্য কি আপনি বেশি খুন করবেন? মানে আপনি বড় দল বলে আপনি নেগেটিভ কাজে কি কম্পিটিশনে আপনি বেশি আগে যাওয়ার চেষ্টা করবেন? আমরা কিন্তু এই জায়গায় এক্সাম্পলটা সেট করি। বিএনপি যে আর্গুমেন্টটা দেয়, তাদের বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্করা যে আর্গুমেন্টটা সেট করে, ইটস ভেরি ডার্টি আর্গুমেন্ট। আমি আপনাকে বললাম, অন ইয়ারে বলছি, ইটস আ ভেরি ডার্টি আর্গুমেন্ট। এবং এই আর্গুমেন্ট তাদের যে নৈতিক এজেন্সি, এই এজেন্সিটিকে প্রশ্নবিদ্ধ করে। কিন্তু দেখেন আপনি কি বলছেন, আপনি একটু আমি তো আপনার মতন করে ইন্টারপ্রেট করি। আপনি এটা বলতে চাচ্ছেন যেহেতু সে বড় দল, তাহলে বাংলাদেশে যদি 100টা খুন হয়, তাহলে 100টা খুনে 90টা বিএনপি করবে। বাংলাদেশে যদি 100টা প্রতিষ্ঠান দখল হয়, তাহলে 100টা প্রতিষ্ঠানের মধ্যে 90টা বিএনপি করবে। কারণ আপনার আর্গুমেন্ট কিন্তু না, আমার না, সেন্সটা এটা সাধারণত বিএনপির নেতারা এটাই বলেন। জি, ইউ আর সেইং দি আর্গুমেন্টস অফ বিএনপি। জি জি, আমি ওটাকেই ডিফেন্ড করছি। কাজেই দেখেন ইটস এ ভেরি ডার্টি আর্গুমেন্ট ইন আ সেন্স। কারণ আপনি যখন পলিটিক্স করেন, আপনার মিনিমাম একটা নৈতিক এজেন্সি থাকতে হবে, আপনার মিনিমাম একটা নৈতিক বেসিসের উপর দাঁড়ায় আপনাকে পলিটিক্স করতে হবে। আজকে টিআইবি বলেছে, টিআইবি, আমি আর নতুন করে ডিফেন্ড করবো না, টিআইবির ক্যাপাসিটি কেমন, টিআইবি রিপোর্টের ডেপথ কেমন, তাদের মানে তাদের অ্যাকসেপ্টেন্সটা কীরকম, উই অল নো। টিআইবি যখন বলে 91%-এর ভায়োলেন্স, এটা একা বিএনপি রিপ্রেজেন্ট করছে। আপনি আনফর্চুনেটলি আপনি দেখেন ফারাবি ভাই, বাংলাদেশের যত জায়গায়, যত টকশো, যত মানে বিভিন্ন টকশো, বিভিন্ন নিউজে আপনি যাবেন, এত নোংরাভাবে তারা এনসিপিকে ফিগার আউট করেছিল এইসব ইস্যুতে। কি বলেছে? মব। বিএনপি কিছু, এনসিপি কিছু করলেই সেটা মব, এনসিপি কিছু করলেই সেটা মব। আচ্ছা, ভায়োলেন্স কি আসলে? না, মবের ঘটনা ঘটে নাই, ঘটছে। আমি তো সেটা বলতেছি না কত পার্সেন্ট। তাহলে আপনি ডেটা নেন, তাহলে সেটা মানে টিআইবির তথ্য অনুযায়ী সেটা 1.2। দো এই 1.2কেও আমি ঘৃণা জানাই। এটা যদি এনসিপি করে থাকে, আমি এনসিপিকে রিপ্রেজেন্ট করলেও আমি এটাকে ঘৃণা জানাই। আমি আমার দলীয় ফোরামে এটাকে ঘৃণা জানাই, নাহিদ ইসলাম এটাকে ঘৃণা জানায়, এবং আমাদের দলীয় টপ অর্ডার এটাকে ঘৃণা জানায়। আমরা এটাকে নিয়ে বসি, আমরা কনস্ট্রাকটিভ ডিসকাশন করি, আমরা এটাকে অ্যাডমিট করি, আমরা লজ্জিত হই। কিন্তু যারা 91% ভায়োলেন্স করে, 91% মব করে, যারা 91% প্রতিষ্ঠান দখল করে, যারা 91% খুন করে, তারা এটাকে অ্যাডমিট করে কিনা, দিস ইজ দি বিগ কোশ্চেন নাও। এবং আপনি যে প্রশ্নটা করেছিলেন সায়েদ আব্দুল্লাহ ভাইকে, যে ভোটে এটার প্রভাব পড়বে কিনা, আমি ফারাবি ভাই বলি, ভোটে যদি এটা প্রভাব না পড়ে কোনো ক্রমে, তাহলে আপনাকে বুঝতে হবে যে আমাদের নৈতিক অবক্ষয় সমাজে ছড়িয়েছে। ভোটে এটার প্রভাব পড়তে হবে। আমি অনিয়ারে থেকে আমি জনগণকে এই অনুরোধ জানাতে চাই যে আপনারা এই 91% যারা ভায়োলেন্স করতে পারে, আপনারা তাদেরকে ভোটের মাঠে গিয়ে আপনারা তাদেরকে এই 91% ভায়োলেন্সের এগেনস্টে 91% হার তাদেরকে আপনারা উপহার দেন। এটা আমি কোনো দলের পক্ষপাতিত্ব হয়ে করছি না, একদম আই এম নট রিপ্রেজেন্টিং এনি পলিটিক্যাল পার্টি। আমি যদি খুব জেনেরিক একটা অবস্থান থেকে আমি বলি, 91% চাঁদাবাজির জবাব 91% ভোট না দেওয়ার মধ্যে দিয়ে দিতে হবে। 91% চাঁদাবাজির জবাব এই যে 85 কিলিং, আমি যদি এটাকে ধরে নেই বিভিন্নভাবে তথ্য উপাত্ত, ইটস 150, ইটস মোর দেন 150। ক্যান ইউ ইমাজিন দ্যাট? আপনি একটা দল যেটা ক্ষমতায় যায় নাই এখনো, দে আর নট আপহোল্ডিং পাওয়ার্স, আচ্ছা, ক্ষমতায় যায় নাই, সে 150 জন লোক মারা ফেলছে। প্রথম আলো বলতেছে 85 লোক মার। এখনো তো তার যে ক্ষমতার যে ভাগবাটোরা, সাইদ আব্দুল্লাহ এটাকে অ্যাডমিট করছে, ভাগবাটোরার তো এখনো প্রশ্নই তৈরি হয় নাই। আচ্ছা, প্রশ্ন যখন তৈরি হয়ে যাবে ভাগবাটোরার, আপনি দেখেছেন না কিভাবে মিডিয়া দখল হয়েছে? আপনি দেখেন না কিভাবে রোড ঘাট মাঠ বাজার হাট থেকে শুরু করে চাঁদাবাজিতে? আই ক্যান ইমাজিন যে যখন ক্ষমতায় তারা চলে যাবে, আনফর্চুনেটলি যদি চলে যায়, আমি আনফর্চুনেটলি খুব কসসলি শব্দটা ইউজ করলাম, আনফর্চুনেটলি আমি খুব বাংলাদেশটাকে নিয়ে আমি এখন খুব ভয় পাই। না, ওই জায়গায় তো না, ওই জায়গায় একটা মানে কথা চলে আসে যে আপনারা যেহেতু আপনাদের একটা অংশ এই সরকারের ক্ষমতায় ছিল, পার্ট ছিল, তাই না? অস্বীকার করার তো সুযোগ নেই। এবং সেই জায়গায় আপনাদের যে ক্যাপাসিটি, যদি আপনি ওইভাবেই অ্যাডমিট করেন যে এই পরিমাণ চাঁদাবাজি এই দেশে হয়েছে, ওই পরিমাণ বিশৃঙ্খলা সন্ত্রাসী মব এই দেশে হয়েছে, এবং তখন হয়েছে যখন এনসিপি একটা নতুন দল কিন্তু একটা কার্যকরী সরকারের একটা পার্ট হিসেবে তারা ছিল, তারা সেটাকে কন্ট্রোল করতে পারে। 30 সেকেন্ডের একটা রেসপন্স দিই, জাস্ট 30 সেকেন্ডসের, আপনার একদম ইমিডিয়েট কোশ্চেনের 30 সেকেন্ডসের রেসপন্স দিই। দেখেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া স্থানীয় সরকার উপদেষ্টা ছিলেন, রাইট? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যে দপ্তরের বাইরে বিএনপির দলীয় কর্মীরা কতদিন ধরে দাঁড়ায় ছিল জানেন? আপনারা রিপোর্ট করছেন, সার্চ ইট, কতদিন ধরে দাঁড়ায় ছিল আপনি দেখেন। আপনি ওই মন্ত্রণালয়ে যান, ওই মন্ত্রণালয়ে খোঁজ দেন, ওই মন্ত্রণালয়ে কারা পিডি বসিয়েছে, ওই মন্ত্রণালয়ে কারা ডিসি, কারা এডিসিদেরকে কন্ট্রোল করে, ওই মন্ত্রণালয়ে কারা কোনভাবে এটাকে করেছে। শোনেন একটা ব্যাপার বলি, এই মন্ত্রণালয়ের যত সব করাপশনের খবর আমরা বাইরে থেকে আসুক, গণমাধ্যমে আসুক, আসিফ সজীব ভুঁইয়া এখানে কোনো এনসিপি, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ইজ ওপেন। আপনি জানেন, আপনি দুর্নীতি দমন কমিশনের কাছে যান,
আপনি এভিডেন্স আনেন, আপনি প্লেস করেন। যদি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অ্যাকিউজড হয়ে থাকে, আমরা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে তো ডিফেন্ড করবো না। আচ্ছা, আমরা কি কারোর জন্য ডোর ক্লোজ করে রেখেছি? উই ডিডেন্ট, আমরা তো করি নাই, উই আর ভেরি ওপেন। আপনি চার্জ আনেন, কোনো সমস্যা নাই তো, বাট আপনি চার্জ না এনে তো এটা বলতে পারতেছেন না, আনফরচুনেটলি। জি, আমার তো ক্লিয়ার মানে অবস্থান আছে, এবং শুধু তাই না, তারা সরকারকে এমন কোনো জায়গায়, আপনি দেখেন না, আপনি 3 মাস গেছে তারপর থেকে তারা নির্বাচন আমরা